পক্ষে, বিপক্ষে যারা আছেন তারা কি বলেন? হ্যাঁ বলুন। তো বিপক্ষে যারা আছে অর্থাৎ সুদ চালু থাকুক, এটা যারা চাইবে তাদের সংখ্যা কম থাকবে, কারণ শাহজাহান সাহেবরা তখন বেশি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে স্পিকার সাহেব বলবেন প্রস্তাবটির পক্ষে সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এর পক্ষে যারা আছেন তারা হা বলুন। সঙ্গে সঙ্গে 2/3 মেজরিটি তারা হা বলবেন। স্পিকার বলবেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়ে গেছে। পরের দিন থেকে সোনালী, পূবালী, রূপালী, শ্যামলী, চৈতালি সব ব্যাংকে সুদ বন্ধ হবে নাকি হবে না বলুন? প্রিয় ভাই সব, এইভাবে সুদ, জেনা, মদ, জুয়া পার্লামেন্টের মাধ্যমে পাশ করা সম্ভব। আলহামদুলিল্লাহ বলে। আজকে যারা এই সম্ভাবনা দেখে যাদের পায়ের তলায় মাটি নাই তারা অসহ্য হয়ে গেছে। অসহ্য হইয়া খালি বলে বেড়ায় মৌলবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, বোমা, বোমা। চতুর্দিকে বোমা কারা মারে আমরা বুঝতে পারি। খালি মৌলবী সাহেবদের দোষ দাও, মৌলবীরা বোমা মারে না। মাদ্রাসার লোকেরা বোমা মারে না। মাদ্রাসায় শিক্ষিত লোকেরা মানুষ হত্যা করে না। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলখানা আছে না? আছে না জেলখানা? জেলখানাগুলিতে যান, যে জেলারের কাছ থেকে লিস্ট চান, এখন আপনার এই জেলে কতগুলি কয়েদি আছে ওনার কাছে লিস্টটি আছে না? ওই লিস্টটি সামনে নিয়ে অন্য জেলায় না দিয়ে আপনার চট্টগ্রামে যান, পটিয়া যান। পটিয়া তো একটা জেলা, কক্সবাজার একটা। পটিয়া কি? ওইটা তো সাব ডিভিশন ছিল। তোর জেলা হইল না কেন? ওইটা জেলা বানায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আবার শাহজাহান চৌধুরী সাহেবকে আগামী 2006 সালের নির্বাচনে জিতায় দেবেন, পটিয়া জেলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম আসতে কইলেন কেন? সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, জি, এটার নাম হবে কি জেলা? বাঁশখালী জেলা, সাতকানিয়া জেলা। আচ্ছা, এটার জন্য আপনারা আশা করতে থাকুন, তারপরে কপালে যা যেতে তো হবে। তা এখন কক্সবাজার একটা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলি জেলা, আর প্রত্যেকটা জেলায় কি আছে? জেলখানা। যে জায়গায় আপনি যাইতে চান যান, যাইয়া লিস্ট তালাশ করেন, দেখেন ওই জেলখানায় এখন বাংলাদেশের জেলখানাগুলিতে যত কয়েদি আছে ওর মধ্যে মসজিদের ইমাম কয়জন আছে? মাদ্রাসার শিক্ষক কয়জন আছে? কয়জন পীর সাহেব আছে? কয়জন মৌলানা আছে? কয়জন হাফেজ আছে? তালাশ করেন, যান। কাজী যারা বোমাবাজির জন্য আলেমদেরকে দায়ী করে তারা নির্লজ্জ, বেহায়া। দেশের আলেম ওলামারা এই কাজ করে না। এদের এই বামপন্থীগুলার শক্তি হলো পত্রিকা, মিডিয়া। পত্রিকার জোরে বাইসে আছে, জনগণের সাথে কোনো সম্পর্ক এদের নাই। এরকম একটা জনসভা করুক তো বামপন্থীরা, কত লক্ষ টাকা খরচ হবে এই লোকগুলো আনার জন্য। পথ খরচা দিতে হবে, খাওয়াইতে হবে, তারপরেও বসবে না, দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দাম চাপাবে, বসবে না লোকেরা। প্রিয় ভাই সব, এগুলি তাদের হিংসায় ধরেছে, তাই নিজেরা বোমা মারামারি করে মানুষ হত্যা করে দায় দায়িত্ব জোট সরকারের উপরে চাপাই দিতে চায়। এখন 14 দল মিলে একত্রিত হয়েছে, 14টা, কতগুলি? 14 গোষ্ঠী। এই 14 গোষ্ঠী হলো বাম। এগুলো কি? এদেরই সব অকাজ করাই এই বামেদের কাম। বাম, আসহাবুল ইয়ামিন, আসহাবুস শিমাল, ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের নেতা হলেন নবীরা, ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে নবীরা ডানপন্থীদের নিয়ে জান্নাতে চলে যাবে। আর বাম
বামপন্থীদের নেতা হলো শয়তান, বামপন্থীদেরকে নেতৃত্ব দিয়া শয়তান সবগুলিকে নিয়ে জাহান্নামে চলে যাবে। এগুলি নিয়ে এই যে যতগুলি জোট হয়েছে, এই জোট করেছে বলে আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনারা বিশ্বাস করেন এই বামপন্থীদের যতগুলি নেতা আছে দেখেন না, এই এক এক জায়গায় যাইয়া তারপরে মঞ্চে লাইন দিয়ে দাঁড়ায়, এক একজনের হাত ধরিয়া হাত উঁচু করে দাঁড়ায়, দাঁতগুলো সব বাইর করে দেয়, মনে করে যে আমরা জিতে যাব আগামী নির্বাচনে। এত সহজ না। এই বামপন্থী গুলা যেখানে দাঁড়াবে, মাতৃভূমিতে জন্মস্থানেও যদি দাঁড়ায়, 100% জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কারণ এই দেশের মুসলমানেরা বামপন্থীদেরকে ভোট দেবে না, কোনদিন দেবে না। কাজী ওনারা 14 দল নিয়ে যা করবেন ভয় পাওয়ার কারণ নাই। আগামী 2006 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই জোট সরকার আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা এই সাতকানিয়া লোহাগাড়ার নারী এবং পুরুষ, আপনারা ঝুঁকি নিয়ে পকেটের পয়সা খরচ করে আপনারা শাহজাহান চৌধুরী সাহেবকে জিতাইছেন। মক্কা মদিনায়, আমি সাক্ষী, মক্কা মদিনায় সাতকানিয়া চট্টগ্রাম বাসীরা কাবা শরীফ তাওয়াফ করে চোখের পানি ফেলে দোয়া করেছে আপনাদের জন্য দোয়া করেছে। আপনার একটা ভালো মানুষকে পাঠাইছেন। বলেন তো, শাহজাহান চৌধুরী আমার পাশে বসা সই করতে গিয়ে কারো কাছে টাকা নেয় বলেন? কাবি খাটিয়ারের গমের কোন কমিশন খায় বলেন? বলতে পারবেন? কোন অন্যায় করে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন জোরে। যদি আপনারা তা বলতে পারেন যে তিনি কোন খারাপ করেছেন, অন্যায় করেছেন, জামাত ইসলামীতে এই ধরনের লোকের কোন স্থান হবে না। আল্লাহর মেহেরবানি, পার্লামেন্টে অত্যন্ত যোগ্যতার সাথে তিনি যখন কথা বলেন, স্পিকার সহ, প্রধানমন্ত্রী সহ পার্লামেন্টের সংসদ সদস্যরা তার মুখের দিকে তাকায় কথা শুনতে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এটি মাবুদের মেহেরবানি, এটি আপনাদের কৃতিত্ব। আপনারা চয়েস করেছেন, উত্তম চয়েস। সুতরাং আমি আশা করি রাজভোগ রসগোল্লা খাওয়ার পর চানাচুর খাইতে আপনারা চাইবেন না। এর থেকে আর বড় ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? আল্লাহ রহম করুক, বলি আমিন। প্রিয় ভাই সব, গোটা পৃথিবীতে আজ মুসলমানরা হচ্ছে সব থেকে বেশি রাইজিং রিলিজিয়ন। সারা পৃথিবীতে ক্রমান্বয়ে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। এই যে বুশা, মুসলমানদের দেখে কলজা জ্বলতেছে। বুশের মাথায় এখন তুষের আগুন, সহ্য করতে পারতেছে না। মুতু বেগাইজিকুম ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত আমাদের বিরোধিতা করবে, বিশ্বাস করো মুসলমান, তোমরা যত লম্বা লম্বা সেজদা দিতে পারবা, কাঁদতে পারবা, চরিত্র ভালো বানাইতে পারবা, আল্লাহ তোমাদের ইজ্জতকে আরো বাড়ায় দেবেন। গত জুন মাসে যারা আমাদের বিরুদ্ধে লড়ে, আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে, মুসলমানদেরকে বিদায় করে দেবে, সেই ইউরোপে গত জুন মাসে গোটা ইউরোপের মধ্যে সব থেকে বড় মসজিদ উদ্বোধন হলো লন্ডন শহরে, ইস্ট লন্ডন মসজিদ, ইউরোপের সব থেকে বড় মসজিদ। এই মসজিদটা নির্মাণে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 125 কোটি টাকা। লন্ডন শহরে 10,000 মুসলমান মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়তে পারে, 10,000। এই মসজিদ উদ্বোধনের জন্য ইস্ট লন্ডন মসজিদ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছিল কাবা শরীফের ইমাম